দেখুন এরকম একটি বিয়ারিং পুলার যদি তৈরি করতে পারেন তাহলে খুব সহজে সিলিং ফ্যানের বিয়ারিং চেঞ্জ করতে পারবেন। কীভাবে সিলিং ফ্যানের বিয়ারিং চেঞ্জ করা হয় এই পুলার দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। আমার কাছে একটি সিলিং ফ্যান আসছে রিপেয়ারের জন্য। এর প্রবলেম হচ্ছে বিয়ারিং নষ্ট হয়ে গেছে, ফ্যানটি জাম হয়ে গেছে। ফ্যান খোলার আগে এরকম একটি দাগ দিয়ে দিবেন মার্কার পেন দিয়ে। তারপরে এই স্ক্রুপটি খুলে এখানে একটি বোল্ট লাগাতে হবে। দেখেন 3টি বোল্ট 3 দিকে লাগিয়ে ফ্যানটি আমি খুলবো। ফ্যানের বডি খোলা খুবই সহজ, এইভাবে খুলবেন। সহজে আপনারা ফ্যানের বিয়ারিং চেঞ্জ করতে পারবেন। ফ্যান ভাঙবেও না, ফাটবেও না। আমি যে পদ্ধতি দেখাচ্ছি এই পদ্ধতিতে যদি আপনারা ফ্যানগুলো খোলেন সহজে খুলতে পারবেন। আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কাজে আসবে। আর আমাদের চ্যানেলে আমরা যেভাবে কাজ শেখাই মানুষকে, আপনারা যে কোনো সময় আমাদের কাছ থেকে যে কোনো পরামর্শ নিতে পারেন কাজের বিষয়। এখানে বিয়ারিংটি পুরো জাম হয়ে গেছে, এই বিয়ারিংটাকে খুলতে হবে। উপরে বিয়ারিং ভালো আছে, নিচের বিয়ারিংটি জাম হয়ে গেছে। এই বিয়ারিং খোলার জন্য বিয়ারিংয়ের যে টপ কভার আছে এটা খুলে নিতে হবে। এখন আমি দেখাবো বিয়ারিং পুলার দিয়ে কীভাবে বিয়ারিং খুলতে হয়। দেখেন এরকম একটি বিয়ারিং পুলার আপনারা তৈরি করে নেবেন। এটি হচ্ছে রয়্যাল বোল্টে আমি একটি আলাদা বোল্ট ওয়েল্ডিং করে লম্বা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এভাবে বোল্টটি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে যে নাট থাকে নাটটা ভালো করে টাইট দিয়ে দিবেন, হাত দিয়ে টাইট দিলেও হবে। এরপরে এই পাইপটা ঢুকিয়ে দিবেন। পাইপের মাথায় দেখেন 62 একটি বিয়ারিং দিয়ে আমি ওয়েল্ডিং করে দিয়েছি। তারপরে এরকম নাট বল্টু টাইট দিবেন, সেলাই রেঞ্জে এক মাথা ধরবেন, ডাল রেঞ্জে এরকম টাইট দিবেন। বিয়ারিংটি আপন ইচ্ছায় উপরের দিকে উঠে চলে আসবে। আপনারা যদি কোনো কাজের বিষয়ে হেল্প নিতে চান আমাদের, তাহলে আমি নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা আমাদের নাম্বারটি সেভ করে রাখবেন, যে কোনো কাজের পরামর্শ আমরা আপনাদের দিয়ে থাকবো ইনশাল্লাহ। দেখেন বিয়ারিংটি কত সহজে হাউস থেকে খুলে চলে আসলো। এখানে আমরা খুব সহজে এই পুলারের মাধ্যমে বিয়ারিংটি খুলে নিলাম। এই বিয়ারিংয়ের বডি থেকে যদি বিয়ারিং বের করতে চান তাহলে বিয়ারিং বের করার সময় বডিটা ভেঙে যেতে পারে অথবা ফেটে যেতে পারে, কিন্তু এই পুলারের মাধ্যমে খুব সহজে বিয়ারিংটি বের করা যায়। এরকম একটি পুলার তৈরি করে নেবেন। যদি আপনারা চান এই বিয়ারিং পুলার কীভাবে তৈরি করতে হয় এর একটি ভিডিও দিতে, তাহলে কমেন্টে জানাবেন। এই বিয়ারিং পুলার বানানো দেখিয়ে দিব আমি ইনশাল্লাহ। দেখেন এখানে নতুন বিয়ারিং সেট করে দিয়েছি। এখন এই ফ্যানটা সেট করার সময় এই যে চুড়িটা এক সাইডে উঁচু নিচু হয়ে যায়, আপনারা ফ্যান সেট করার আগে এই চুড়িগুলো ভালোভাবে সমান করে সেট করে নেবেন, তাহলে ফ্যান সেট করার পরে আর জাম হবে না। আমাদের সহযোগিতা পেতে আমাদের নাম্বারে কল দিয়ে যে কোনো সহযোগিতা নিতে পারেন। এই যে দাগ, এই দাগে দাগে মিলিয়ে এই ফ্যানের বডিটা সেট করে দিতে হবে। আমি এই ফ্যানের বডি সেট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন ইজিলিভাবে ফ্যানটি ঘুরতেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।